যে 5 তারিখের পর থেকে শুধু ঢাকাতেই 4 জন ছাত্রদলের নেতাকর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুতরাং এটি যে নিছক দুর্ঘটনা নয় বা পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা সেই বিষয়টি আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে নিশ্চিত হতে চাই যে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে, এটি আমরা পুলিশ প্রশাসনে আসলে ভালো বলতে পারবে। আমরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। যদি আমরা আস্থা আসলে না রাখি তাহলে এই তদন্ত ব্যাহত হতে পারে। এবং একই সাথে এটি খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগে এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জুবাইদ হোসেন, আমাদের 19-20 সালের শিক্ষার্থী, টিউশনি করতে গিয়ে যে বাসায় তিনি পড়াতেন সেখানেই তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি শহীদ হয়েছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা শুরু থেকে ঘটনা আসলে পর্যবেক্ষণে রেখেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের এখানে বিশ্ববিদ্যালয়, আমাদের সম্মানিত শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি সংগঠন হিসাবে, সেটি হচ্ছে তিনি জুবাইদ হোসেন তিনি একটি টিউশনি করতেন এবং টিউশনি করতে ওই বাসায় যাওয়ার পথেই তিনি হামলার শিকার হয়েছেন। এখনও পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, এখনও পর্যন্ত মামলার এফআইআর এখনও পর্যন্ত হয়নি। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তারা আসামি ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, ধরতে পারলেই তারপরে তারা এফআইআরটি আসলে করবেন, এ পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। এখানে তার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে সংগঠন হিসাবে, তার বাবা এসেছেন, চাচা এখানে এসেছেন, ইতিমধ্যে পোস্টমর্টম সম্পন্ন হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। ঘটনার যেন কোনো দোষী বা কোনো অপরাধী যেন পার না পায় সেই জন্য আমরা পুলিশের সাথে কথা বলেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা কথা বলছি। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের উপর ছুরিকাঘাত করে হামলার ঘটনা এটি চতুর্থ ঘটনা শুধু ঢাকাতেই। আপনারা বনানীতে দেখেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন সহযোদ্ধাকে ছুরি